যখন এই আন্দোলন ভিন্ন দিকে রূপ নেয়, যখন এই সহিংসিত রূপ নেয়, তখনই এখানে যারা বাধ্য হয়ে যারা ছাত্রলীগ করেছে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে। শুধুমাত্র এখানকার পরিস্থিতির আলোকে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল, কিন্তু সময়ের প্রয়োজনে এবং হচ্ছে কি একদম যথাসময়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে। একই সাথে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সম্মুখ সারিতে তারা যোদ্ধা হিসেবে তারা কাজ করেছে। তারা এই যে কালচারে তারা হচ্ছে শিকার হয়ে যায়, তারা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও তারা হচ্ছে হলে থাকার জন্য রাজনীতি করতে হয়। একটা বিষয় দেখেন, যখন এই আন্দোলন ভিন্ন দিকে রূপ নেয়, যখন এই সহিংসিত রূপ নেয়, তখনই এখানে যারা বাধ্য হয়ে যারা ছাত্রলীগ করেছে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে। তারা ওই দিনে হচ্ছে পদত্যাগ করে, তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, সেই আন্দোলন তারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা সেই লেজিটিমেসি পায়। কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি যিনি বক্তব্য করেছেন যে আমরা কিংবা শিবির তারা হচ্ছে গিয়ে যে রিক্রুট করেন, সেটা হচ্ছে গিয়ে কি আমরা মনে করি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করি। আমাদের বাংলাদেশ গণ ছাত্র সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কিংবা কেন্দ্রীয় শাখা, আমরা ওই ব্যক্তিদেরকে হচ্ছে গিয়ে আমাদের সংগঠনের মধ্যে যারা এনেছি, আমরা একটা টার্ম আছে যে বিদ্রোহী ছাত্রলীগ। ওই ব্যক্তিরা শুধুমাত্র এখানকার পরিস্থিতির আলোকে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল, কিন্তু সময়ের প্রয়োজনে এবং হচ্ছে গিয়ে একদম যথাসময়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে। একই সাথে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সম্মুখ সারিতে তারা যোদ্ধা হিসেবে তারা কাজ করেছে। সে জায়গায় বলতে চাই, কিন্তু আমরা এর আগে দেখেছি, যদি আমরা ছাত্রদলের কথাই বলেন, দেখেন আপনি বলেছেন যে ছাত্রদলের 30+ নেতাকর্মী আজকে কমিটিতে এসেছেন। আমরা এমন ব্যক্তি দেখেছি যে ব্যক্তি বলেছেন ঘরে ঘরে খবর দেন, এক দফার খবর দেন। 3 তারিখে যে ব্যক্তি ফোর্স দিয়েছিল ওই ব্যক্তিও ছাত্রদলের কমিটিতে আছে। ওই ব্যক্তিকে ছাত্রদলের কমিটিতে রেখে যদি ছাত্রদলের কেন্দ্রীয় যে সভাপতি তিনি যদি বলেন যে অন্যান্য ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে বলা কিছু নাই। দেখেন, আমরা একটা বিষয় স্পষ্ট করেছি যে যদি 17 জুলাইয়ের কথা বলি, শিক্ষার্থীরা তারা বলেছে হলে কোনো সাংগঠনিক কোনো কাঠামো থাকবে না। আপনি দেখেন, সাংগঠনিক কাঠামো বলতে বোঝাচ্ছে সংগঠনে হচ্ছে কি কোনো কমিটি কোনো কার্যক্রম থাকবে না। কিন্তু এক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠন যারা বলেন, যেহেতু ছাত্র এখানে সর্বমিলে আমরা বলতে চাচ্ছি এখানে একটা হচ্ছে কি কমিটমেন্ট আসা উচিত যে কী হবে। কিন্তু একজন ব্যক্তি যখন হলে থাকবে তখন ব্যক্তি আকারে হচ্ছে কি সে কোনো কাজ করতে পারে। কিন্তু এখানে আমরা এখন দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা গুপ্ত আকারে প্রকাশ করতেছে কিংবা হচ্ছে কি প্রকাশ্যে রাজনীতি করতেছে। আমরা সেটা হচ্ছে কি বলছি, এখানে বসে একটা আলাপ আলোচনার প্রয়োজন। আমরা সর্বোপরি একটা হচ্ছে আহ্বান জানাতে চাই যে আলাপ আলোচনার প্রয়োজন। আর যে কী ধরনের রাজনীতি করব, কী ধরনের রাজনীতি হবে, হলে যদি করা হয় তাহলে কীভাবে হবে, সেটা কাঠামোটা কেমন হবে, রূপরেখা কেমন হবে, সেটার বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন। সেটার বিষয়ে একটা কমিটমেন্ট আসার প্রয়োজন, চুক্তিতে আসার প্রয়োজন বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে। প্রথম কথা হচ্ছে, দেখেন হলে আমাদের মনে হয় না যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে হল পর্যায়ে শিক্ষার্থীরা যে দাবি দাওয়াগুলোকে হচ্ছে কি একদম কনসার্নের জায়গায় রাখে যে এই বিষয়গুলো করা যাবে না, এমন কোনো কার্যক্রম করছে বলে আমার মনে হয় না। সংগঠনের নাম থেকে যে অন্যান্য ছাত্র সংগঠন যে হচ্ছে কি খেলাধুলার নাম আছে, বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন, আমাদের সংগঠনের নামে এমন কোনো কার্যক্রম পরিচালনা করছে বলে মনে হয় না।